এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নতুন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, যেটি দিয়ে তোমাদের অত্যন্ত উপকারে আসবে। তো অনেক সময় তোমরা এই ত্রিকোণমিতি ও জ্যামিতির কোণের ধারণা সম্পর্কে অনেকেই বুঝতে পারো না, যার ফলে কোণগুলো তোমরা চিনতে পারো না। কোণগুলো আসলে কেমন হয়, প্লাস হয় না মাইনাস হয়, ধনাত্মক বা ঋণাত্মক, এই ধরনের কোণগুলোতেও আমরা অনেক সময় জটিলতায় পড়ে যাই। তো আজকে যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ত্রিকোণমিতিক ও জ্যামিতিক কোণের ধারণা। এখানে দুইটি কোণের কথা বলা হয়েছে, একটি ত্রিকোণমিতিক ও একটি জ্যামিতিক কোণ। তো আমি এখানে তিনটি প্রশ্ন আকারে লিখে রেখেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রাথমিক কোণ কত প্রকার ও কি কি। 2 নম্বরে আছে ত্রিকোণমিতিক ও জ্যামিতিক কোণ কাকে বলে। আর এখানে দেখতে পাচ্ছ যে 0 ডিগ্রি, প্লাস মাইনাস 90 ডিগ্রি এবং প্লাস মাইনাস 180 ডিগ্রি ও প্লাস মাইনাস 360 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করা যায়। তো এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি তোমাদেরকে একটু দেখাবো। তোমরা খুব সহজে এই তিনটি বিষয় কিভাবে তোমরা সমাধান করবে, তো সেই বিষয়টি নিয়ে আজকে মূলত আজকের লেকচার। তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা আর বেশি কথা বাড়াবো না, অতি সহজে আমরা এটি তিনটি সমাধান করতে পারবো। তো তার আগে আরেকটি কথা হলো, যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে টাচ দিয়ে রাখবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। নোটিফিকেশন ওই বেল আইকনে টাচ দিয়ে রাখলে আমরা যখন নতুন নতুন ক্লাসগুলো আপলোড করি তখন অটোমেটিক তোমাদের ওই নোটিফিকেশনে চলে যাবে, তো সেই জন্য বেগ পেতে হবে না। তার কথা বাড়াবো না, এখন আমরা শুরু করব। তো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিকভাবে কোণ কত প্রকার ও কি কি। তো তোমরা এটি সবাই জানো, প্রাথমিকভাবে কোণ আমরা জানি প্রাথমিকভাবে কোণ দুই প্রকার। তা আমরা প্রথমে 1 নম্বর সমাধানটা যেটা করব সেটা হচ্ছে এই প্রাথমিক কোণ কত প্রকার ও কি কি। প্রাথমিক কোণ হচ্ছে প্রথমত দুই প্রকার। প্রাথমিক কোণ প্রথমত দুই প্রকার, যথা একটা হচ্ছে এক, আমরা এখানে প্রথমে লিখে রেখেছিলাম ত্রিকোণমিতিক ও জ্যামিতিক কোণ। তো 1 নম্বর হচ্ছে আমরা ধরে নিতে পারি ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। আর 2 নম্বর হচ্ছে জ্যামিতিক কোণ। 2 নম্বর হচ্ছে জ্যামিতিক কোণ। তো খুব সহজ, এটি তোমরা অবশ্যই এটি তোমরা খুব সহজে এটি মনে রাখতে পারবে, জ্যামিতিক কোণ। তো দুই কোণ প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ আর একটা হচ্ছে জ্যামিতিক কোণ। তো এখন আমরা 2 নম্বর প্রশ্নে যাব, যেটি এটি খুব সহজে আমরা পারবো যে প্রাথমিকভাবে কোণ কত প্রকার কি কি। প্রাথমিকভাবে কোণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ আর একটা হচ্ছে জ্যামিতিক কোণ। এরপরে সেটি হচ্ছে ত্রিকোণমিতিক ও জ্যামিতিক কোণ কাকে বলে। এখানে একটু পার্থক্য আছে, সেটি হলো যে আমাদের এখানে 2 নম্বরে ত্রিকোণমিতিক কোণ ও জ্যামিতিক কোণ, এখন এটা আবার কেমন কথা। আসলে এটি সত্য যে কোণ আসলে দুই ভাবে হয়ে থাকে, একটা ত্রিকোণমিতিক আর একটা জ্যামিতিক কোণ। তো ত্রিকোণমিতিক কোণ কোনটা আর জ্যামিতিক কোণ কোনটা এটি আমাদের অবশ্যই জানতে হবে। তো ত্রিকোণমিতিক কোণ, তো তোমরা এটি সবাই জানো ত্রিকোণমিতিক কোণ। তো এই ত্রিকোণমিতিক কোণটা হচ্ছে যে যখন কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে, তোমরা খুব ভালো করে সহজে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। আমরা এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে কেন্দ্র করে একটি রেখার সাপেক্ষে আমরা এখানে একটা এবি রেখা নিলাম, মনে করো একটা আমরা এবি রেখা নিলাম। তো এখানে আহ, একটা আমরা অ্যারো চিহ্ন দিলাম। তো এখানে যতক্ষণ পর্যন্ত না আমরা অ্যারো চিহ্ন দিব ততক্ষণ বলতে পারবো না যে এখানে আসলে কতটি রেখা আছে। তো আমি এর জন্য এখানে অ্যারো চিহ্ন দিলাম। তো এখানে এখন আমরা বুঝতে পারছি যে এখানে একটি মাত্র রেখা আছে। তো এই রেখা থেকে এই কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি বিন্দু এবং একটি রেখার সাপেক্ষে আরেকটি রেখা যদি ঘূর্ণনশীল হয়, অর্থাৎ এই রেখাটাকে কেন্দ্র করে এবং এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি আরেকটি রেখা ঘূর্ণনশীল হয়, ধরে নিলাম আরেকটি রেখা এখানে, আমরা এখানে একটা ধরে নিলাম, তো এটার নাম দিলাম মনে করো পি। তো এই রেখাটা যদি ঘূর্ণনশীল হয় এই বিন্দুটাকে কেন্দ্র করে এবং এই এ বি রেখার সাপেক্ষে বি বিন্দু এ বিন্দুটাকে কেন্দ্র করে এ বি রেখার সাপেক্ষে যদি এই রেখাটা ঘূর্ণনশীল হয়, তাহলে যে কোণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মূলত ত্রিকোণমিতিক কোণ। তো খুব সহজে এটা আমরা বলতে পারবো যে যদি কোনো রেখার সাপেক্ষে একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি রেখা ঘূর্ণনশীল হয়, তাহলে যে কোণটা পাই আমরা সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এরপরে আমরা আসবো জ্যামিতিক কোণ। এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, তো আমি সংক্ষেপে ত্রিকোণ লিখে রাখলাম। আর এবার আসি আমরা জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণটা কি, যদি দুইটি রেখা কোনো একটি বিন্দুতে এসে মিলিত হয় বা একটি বিন্দু থেকে দুইটি রেখা নির্গত হয়, তখন যে কোণটি আমরা পাই সেটি হলো জ্যামিতিক কোণ। তা আমি দেখাচ্ছি, তোমরা অতি সহজে বুঝতে পারবে। এখানে তোমরা দেখো বুঝতে পারবে। তো এখানে আমরা ধরে নিলাম একটি বিন্দু,
তো এই বিন্দুটা থেকে যদি দুইটি রেখা নির্গত হয় বা এসে মিলিত হয়, অর্থাৎ যদি নির্গত হয়, একে নির্গত হলো, যদি দুইটি রেখা নির্গত হয় বা এসে বিন্দুটাতে মিলিত হয়, তাহলে আমরা যে কোণটা পাই সেটি হচ্ছে জ্যামিতিক কোণ। এটা আসলে জ্যামিতিক কোণ। এটি তোমরা সহজে এটি বুঝতে পারবে, এটি জটিল কিছু না। তোমরা আবার লক্ষ্য করো, যদি একটি বিন্দুতে দুইটি রেখা, একটি বিন্দু থেকে দুইটি রেখা নির্গত হয় বা বেরিয়ে যায় অথবা এসে মিলিত হয়, এই যে এই দুইটি রেখা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এটা আমি নাম দিলাম বি, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম ও। তো এই যে ও বিন্দু থেকে ও বি এবং ও এ রেখা নির্গত হয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাচ্ছে, যাওয়ার ফলে আমরা যে এখানে যে আমরা একটা কোণ পেলাম, এটি মূলত জ্যামিতিক কোণ। তো এখন তোমরা খুব সহজেই বলতে পারবে জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের পার্থক্যটা। পার্থক্য হচ্ছে কি, যদি একটি রেখার সাপেক্ষে কোন একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি রেখা ঘূর্ণনশীল হয়, তখন আমরা যে কোণটা পাই সেটা ত্রিকোণমিতিক কোণ। আর জ্যামিতিক কোণটা হচ্ছে যখন আমরা কোনো একটি বিন্দু থেকে দুইটি রেখা বা রশ্মি এসে নির্গত হয় অথবা ওই স্থান থেকে বেরিয়ে যায়, তখন আমরা যে কোণটি পাই সেটি হচ্ছে জ্যামিতিক কোণ। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটিতে আসবো। তো 3 নম্বর প্রশ্নটি আমাদের ছিল 0 ডিগ্রি, +-90 ডিগ্রি, +-180 ডিগ্রি এবং +-360 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করা যায়। তো এখন আমরা এই বিষয়টি দিয়ে সমাধান করব। তো অতি সহজে আমরা এটি সমাধান করতে পারবো। সেটা হলো যে যদি আমরা কাউকে বলি, তাহলে সেটা হয় কি যে তুমি 0 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করবে, তখন আমরা এটা হয় একটা বিন্দু এঁকে দিচ্ছি, আর না হয় একটা বিন্দু এঁকে দিচ্ছি অথবা একটা টান দিয়ে দিচ্ছি। তো আসলে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। এইভাবে যদি আমরা টান দিয়ে দিই বা একটা বিন্দু এঁকে দেই, তাহলে কিন্তু এটা বলতে পারবো না যে এখানে আসলে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এটা আসলে সঠিক না। তো এখানে আমরা এই যে এখানে একটা রেখা এঁকেছি, এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করছি। তো দেখো, এখানে আমি একটা রেখা এঁকেছি, তো এই রেখাটা আসলে বলতে পারবো না এই রেখার মধ্যে কতটি রেখা আছে, কেননা আমরা যখন কোনো কলম বা 3টা 4টা কলম যদি আমরা একসাথে ধরি, ধরার পরে আমরা কিন্তু বলতে এক সাইড থেকে তাকালে বলতে পারবো না এখানে কয়টা কলম আছে। তো ঠিক সেম এইভাবেই তো এখানে আমরা যে কয়টা রেখা আছে এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না যে এখানে আসলে কয়টা রেখা আছে। তো যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে অ্যারো চিহ্ন দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না এখানে কয়টি রেখা আছে। তো আমি এখানে একটি অ্যারো চিহ্ন দিলাম, সেই জন্য এখন ধরে নিব যে এখানে একটি রেখা আছে। যদি আমরা দুইটি অ্যারো চিহ্ন দিই, আমি যদি এখানে আরেকটি অ্যারো চিহ্ন দিই, তাহলে এখানে ধরে নেব আমরা এখানে দুইটি রেখা আছে। তো এইভাবে যতগুলো অ্যারো চিহ্ন দেওয়া হবে ততগুলাই রেখা এখানে আছে বলে ধরে নিতে হবে। তো আমরা এখানে কি করলাম, ও নাম দিলাম, এটার নাম দিলাম ও এবং প্রথম রাশিটির নাম দিলাম বি। তো এখানে এখন আমরা ও বি এখানে একটি রেখা প্রথমত এঁকেছিলাম, এরপরে আমাদের এখানে আরেকটি অ্যারো চিহ্ন দিয়েছি, সেজন্য আমাদের এখানে যদি আরেকটি আমরা কি করি, আরেকটি নাম দেই, ধরো এখানে আমরা নাম দিলাম পি। তো এখানে কি বলবো এখন, ও পি এবং ও বি এখানে দুইটি রেখা আছে। তো এই রেখাটা আসলে একটা রেখার উপরে, অর্থাৎ ও বি রেখার উপরে ও পি রেখা আছে। তো সেজন্য এখানে কোনো ফাঁকা জায়গা নেই। এরপর এই জন্যই কিন্তু এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে, যার ফলে এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেছে। কিন্তু যদি এই ওপি রেখাটা যদি সামান্য পরিমাণ উপরে যেত অথবা নিচে আসতো, তাহলে একটা ফাঁকা জায়গা আসতো এবং এই ফাঁকা জায়গাটাতে যে কোণ উৎপন্ন হতো সেটা একটা পরিমাণ চলে আসতো। কিন্তু এখানে একটা রেখার উপরে আরেকটি রেখা যখন অবস্থান করছে, তখন কোনো ফাঁকা জায়গা থাকছে না, যার ফলে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না। সেজন্য এটা আমরাকে ধরে নিচ্ছি রেখে এটা আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি কোণ। তো এই জন্য আমরা এটাকে ধরে নিলাম 0 ডিগ্রি কোণ। এরপরে আমরা আসি +-90 ডিগ্রি। তো আগে আমরা প্লাসের 90 ডিগ্রি কোণটা অঙ্কন করব। তো প্লাসের 90 ডিগ্রি কোণটা কিভাবে অঙ্কন করব, আমরা এখন 90 ডিগ্রি কোণটা অঙ্কন করব, যেটা প্লাস। তো প্লাস চিহ্ন আর দেওয়ার দরকার নেই। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আমরা যখন এর আগে আমরা ত্রিকোণমিতিক কোণ একটা পড়েছি, তো এখানে আরেকটি কথা ভুলে গিয়েছিলাম, তোমরা হয়তো এটা তোমাদের কাজে লাগবে, যে ত্রিকোণমিতিক কোণ প্লাস মাইনাস হতে পারে, অর্থাৎ ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু জ্যামিতিক কোণটা কখনোই ঋণাত্মক হবে না। এটা তোমরা অবশ্যই মানে ঋণাত্মক, এটা এটা ঋণাত্মক হবে না, ঋণাত্মক হবে না। জ্যামিতিক কোণটা কখনো ঋণাত্মক হবে না এবং ত্রিকোণমিতিক কোণটা ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে, অর্থাৎ প্লাস মাইনাস হতে পারে। তাহলে এখানে আমাদের এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটি মনে রাখতে হবে। এখন আমি প্লাস পজিটিভ যে 90 ডিগ্রি কোণটা, তো আমরা এর আগে ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞাটা বলেছিলাম যে যদি কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে একটি রেখার সাপেক্ষে, তো এটা একটা বিন্দু মনে করলাম ও বি, একটি রেখা ও বি, একটি রেখার সাপেক্ষে যদি আরেকটি রেখা ঘূর্ণনশীল হয়, অর্থাৎ এখানে আমি আরেকটা রেখা নিলাম, এখানে ও এ রেখা নিলাম, তো এই রেখাটার সাপেক্ষে এই রেখাটা হচ্ছে কি ঘূর্ণনশীল, এই রেখাটার সাপেক্ষে এই রেখাটা ঘূর্ণনশীল, অর্থাৎ এইদিকে যাচ্ছে। তো
এইখানে আমরা একটা যে পেলাম, তো এইদিকে যাচ্ছে এই রেখাটা ধীরে ধীরে ঘুরতে 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 সোজা বরাবর লম্ব বরাবর হয়ে যাচ্ছে। তো আমরা এখানে 90 ডিগ্রি যেহেতু নিব, তাহলে এই রেখাটা ঘুরতে ঘুরতে কি হলো, এ পর্যন্ত আসলো। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো এখন 90 ডিগ্রি এটি প্লাস কিভাবে হলো আর ধনাত্মক কিভাবে হলো, এটি আসলে জানার বিষয়। সেটি হচ্ছে কি, যে কখন আমরা প্লাস মনে করবো আর কখন আমরা ঋণাত্মক মনে করব, সেটা হলো এই বিষয় যে যখন তোমরা দেখবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনটা ঘূর্ণনশীল, তখন সেটা পজিটিভ হবে, এবং ঘড়ির কাঁটার দিকে যদি ঘূর্ণনশীল হয় তাহলে সেটা ঋণাত্মক হবে। অর্থাৎ ধনাত্মকের সময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। এই যে দেখো ঘড়ির কাঁটা আমাদের এদিকে ঘুরে, কিন্তু আমরা এই কোণটা ঘোরাচ্ছি কি, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরছে, তো সেজন্য এটা হবে পজিটিভ, এটা পজিটিভ। আর যখন আমরা ঋণাত্মক কোণ অঙ্কন করতে যাব, তখন সেই সেম একই কনসেপ্ট, যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে একটি রেখার সাপেক্ষে, তো আমরা এখানে নাম দিলাম মনে করো ওবি, এই রেখাটাকে এবং এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি অপর একটি রেখা ঘূর্ণনশীল হয়, এবং এই রেখাটা যদি এইদিকে ঘূর্ণনশীল হয় তাহলে কিন্তু এটা ঋণাত্মক হয়ে যাবে। কেননা এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, সেজন্য আমরা এটাকে ধনাত্মক, আর এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা ঋণাত্মক কোণ বলতে পারি। তো এইভাবে তোমরা 90 ডিগ্রি 180 ডিগ্রি যদি কোণ অঙ্কন করতে চাই তাহলে আমরা অতি সহজে পারবো। তো এটা আমরা মনে করে নিলাম, একটা নাম দিয়ে দিলাম এ বি। এখন এটা একটা বিন্দু, তো এইটাকে কি করছি আমরা, 180 ডিগ্রি কোণের সঙ্গে আমরা সবাই জানি যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, সেটাকে আহ, একটি সরল কোণ বলে, বা 180 ডিগ্রি, তাই এটা সরল কোণ একটা। তো এই সরল কোণটা যখন আমরা শুধুমাত্র ঘূর্ণনটা দিয়ে করে দেবো, তখন এটা হয়ে যাবে কি 180 ডিগ্রি পজিটিভ। আর যদি আমরা এই ঘূর্ণনটাকে শুধুমাত্র এদিকে পরিবর্তন করে দিই, ঘড়ির কাঁটার দিকে করে দিই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কি -180 ডিগ্রি। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটা ঘুরবে সেটা পজিটিভ, আর যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ। তো এখানে আমরা খুব সহজে এখন যে কোনো ধরনের কোণগুলো অঙ্কন করতে পারবো। যে আমরা 180 ডিগ্রি পজিটিভে গেছিলাম, এটা ছিল কি এদিকে ঘূর্ণন, এই ঘূর্ণনটা ছিল এদিকে, আর এটা আমরা 180 ডিগ্রি ঋণাত্মকে গেছি, ঘূর্ণনটা ছিল এইদিকে। তো এভাবে আমরা ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে যত ডিগ্রি ঘুরুক তত ওটা হয়ে যাবে, ঘড়ির কাঁটার দিকে হয়ে যাবে মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়ে যাবে প্লাস। তো এখন আমরা যদি 360 ডিগ্রি অঙ্কন করি, সে ঠিক একইভাবে ওটা হবে। তো আমরা একটা রেখা নিলাম, এটা ও বিন্দু, আর এটা মনে করো এ বি। তো এটা একটা রেখা, এই রেখাটাকে কি করছি আমরা, আরেকটি রেখা মনে করো, এখানে আরেকটি রেখা আছে, এটা মনে করো এ রেখা। তো এ রেখাটা ও বি রেখার উপরে আছে। তো এই রেখাটাকে যদি আমি ধীরে ধীরে কি করি, এই রেখাটাকে যদি আমি ধীরে 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 ঘুরাই, ধীরে ধীরে ঘুরাচ্ছি, এখন আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমরা ধীরে ধীরে রেখাটাকে কি করছি, ঘুরাচ্ছি। তো এখন আমরা এটাকে যদি ঘুরাইতে ঘুরাতে কি হবে, মনে করো আমরা এই রেখাটাকে ঘুরাচ্ছি, ঘুরাতে 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 এই পর্যন্ত নিয়ে আসলাম। তো এই পর্যন্ত নিয়ে আসলাম, তখন এটা হয়ে গেল কি 360 ডিগ্রি, অর্থাৎ এটা +360 ডিগ্রি হয়ে গেল, কারণ আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আবার যথাস্থানে চলে এসেছি। তো এটা হয়ে গেল পজিটিভ। এরপরে এটা হয়ে গেল পজিটিভ। আর যদি আমরা এটাকে ঋণাত্মক শুধু অঙ্কন করতে চাই, তাহলে ঘূর্ণনটা শুধু আমরা চেঞ্জ করে দেবো। অর্থাৎ আমরা প্রথমে ঘুরেছিলাম এদিক থেকে এদিকে, এখন আমরা ঘুরছি এখান থেকে এদিকে, এখানে আসছি, তো ঘুরে একই অবস্থা, তখন আমাদের এটা হয়ে যাবে -360 ডিগ্রি। এইভাবে তোমরা যে কোনো কোণ তোমরা অঙ্কন করতে পারবে, এই পজিটিভ এবং নেগেটিভ কোণগুলো এভাবে খুব সহজেই তোমরা অঙ্কন করতে পারবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা হবে না। তা আমি আবার তোমাদের একটু সুবিধার জন্য বলে দিচ্ছি, তোমরাও খুব সহজে এটি মনে রাখার জন্য। ত্রিকোণমিতিক ও জ্যামিতিক কোণের ধারণা, এটি নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুব কাজে দেবে তাদের। তো প্রাথমিকভাবে কোণ কত প্রকার ও কী কী, আমরা প্রাথমিকভাবে কোণ পেয়েছিলাম দুই প্রকার, যথা একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ আর একটা হচ্ছে জ্যামিতিক কোণ। তো ত্রিকোণমিতিক ও জ্যামিতিক কোণগুলা কাকে বলে এটা আমরা এখন একটু দেখব। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ যদি কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে একটি রেখার সাপেক্ষে আম, অপর একটি রেখা ঘূর্ণনশীল হয়, তাহলে যে কোণটা পায় সেটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এবং ত্রিকোণমিতিক কোণটা প্লাস মাইনাস অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক হতে পারে। আর জ্যামিতিক কোণটা হচ্ছে যদি কোনো একটি বিন্দু থেকে দুইটি রেখা বা রশ্মি এসে মিলিত হয় অথবা বিন্দু থেকে নির্গত হয়, তখন আমরা যে কোণটা পাই সেটা হচ্ছে জ্যামিতিক কোণ। তো জ্যামিতিক কোণ কখনোই ঋণাত্মক হবে না, এটা তার মূল বৈশিষ্ট্য, ঋণাত্মক হবে না। এরপরে আমাদের পরের প্রশ্ন ছিল 0 ডিগ্রি প্লাস মাইনাস এই কোণটি কীভাবে অঙ্কন করি, আমরা 0 ডিগ্রি কীভাবে অঙ্কন করবো বা প্লাস মাইনাস কোণ কীভাবে অঙ্কন করব।
তো 0 ডিগ্রি কোণ আমরা অনেকেই জানি যে 0 ডিগ্রি কোণ একটি বিন্দু এঁকে দিলেই হয় না, কারণ আমাদের সংজ্ঞা জানতে হবে যে কোণ আসলে কিভাবে হয়। আমরা কোণের সংজ্ঞা পড়েছি যে যদি একটি বিন্দুতে দুটি রেখা এসে মিলিত হয় অথবা সেখান থেকে নির্গত হয় তাহলে সেটা জ্যামিতিক কোণ। আর বিন্দু এবং রেখা অবশ্যই থাকতে হবে। তো এখানে আমরা একটি বিন্দু রেখেছি ও বি রেখার উপরে ওপি একটি রেখা। তো আসলে একটি রেখার উপরে আরেকটি রেখা আছে এখানে কোনো ফাঁকা জায়গা নাই। তো কোণ উৎপন্ন হতে হলে অবশ্যই ফাঁকা জায়গা থাকতে হবে বা দুটি রেখার মধ্যে রাশির মধ্যে একটি ফাঁকা স্থান থাকতে হবে, তাহলে কোণ হবে। আর যদি না হয় তাহলে সেটা 0 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা ও বির উপরে ওপি রেখা এঁকেছি, সেজন্য এই ও ও বি রেখার সাথে ওপি রেখার কোনো ফাঁকা জায়গা নেই, সেজন্য এখানে কোণ উৎপন্ন হয় না, তাই 0 ডিগ্রি কোণ। আর প্লাস মাইনাস 90 ডিগ্রি কীভাবে অঙ্কন করব? আমরা জানি যে একটি বিন্দুকে কেন্দ্র করে অপর একটি রেখার সাপেক্ষে আরেকটি রেখা যদি ঘূর্ণনশীল হয় তাহলে যে মধ্যখানে আমরা যে ফাঁকা জায়গা পাই সেটা আমরা ত্রিকোণমিতিক কোণ বলি। তো ওই কোণটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে সেটা পজিটিভ হবে, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে সেটা ঋণাত্মক হবে। তো সেজন্য আমরা কি করেছি, ও বি রেখার সাপেক্ষে আমরা ও এ ওই রেখাটাকে ঘুরিয়েছি 90 ডিগ্রি, তো সেটা হয়ে গেল পজিটিভ। যদি আমরা এর ঘূর্ণনটা শুধুমাত্র এইদিকে চেঞ্জ করে দিই তাহলে এটা হয়ে যাবে কি মাইনাস, এটা হয়ে যাবে -90 ডিগ্রি। তো যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে তাহলে সেটা হবে কি মাইনাস, আর যেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে সেটা হবে পজিটিভ। তো এখানে আমরা ওই শ্যাম্পুলে দেখাচ্ছি। এরপরে 180 ডিগ্রি, যদি আমরা জানি 180 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয়। তো 180 ডিগ্রি কোণ আমরা একটি রেখার সাপেক্ষে, এখানে ও একটি রেখা ও বি রেখাটাকে আমরা কি করেছি, ও বি রেখার সাপেক্ষে এই ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সাপেক্ষে ও এ রেখাটাকে আমরা ঘুরিয়ে এখানে এনেছি। তো এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছি, সেজন্য সেটা পজিটিভ 180 ডিগ্রি। আর যেটা ঘড়ির কাঁটার ঘূর্ণনটা শুধু চেঞ্জ করে দিলে বা ঘড়ির কাঁটার দিকে করে দিলে সেটা হয়ে যাবে কত, -180 ডিগ্রি। তো ঠিক ওইভাবেই আমরা 360 ডিগ্রি পজিটিভ, আমরা যখন 360 ডিগ্রি পজিটিভ অঙ্কন করেছি তখন আমরা এখান থেকে কি করেছি, এখান থেকে ঘুরে সোজা এই পর্যন্ত এসেছিলাম, তো সেটা হয়েছিল পজিটিভ। আর আমরা এখান থেকে আবার যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে সেটা হয়ে যাচ্ছে -360 ডিগ্রি, অর্থাৎ নেগেটিভ। তো এইভাবে তোমরা যে কোনো কোণগুলা তোমরা খুব সহজেই অঙ্কন করতে পারবে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে আমরা অবশ্যই ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমাদের আরও বোঝানোর চেষ্টা করব। তো আশা করি তোমরা অনেকেই বিষয়টি বুঝতে পেরেছো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো আরেকটি কথা, যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সবার মাঝে শেয়ার করে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।